নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা ফ্যাশন আইডিয়া। আজকে আমি দেখাবো একটা সালোয়ার কাটিং এবং সেলাইটা দেখাতে পারবো না, শুধুমাত্র কীভাবে কেটেছি, কত মাপ চুড়িদারটার আমি আপনাদেরকে দেখাবো। চুড়িদারটার বুকের ছাতির মাপ হলো 40, কোমরে হয়েছে 36 আর নিচ কোমরে 40। চুড়িদারটা আর গলার ঝুল হবে 6.5, কাঁধ নিয়েছি 14। এখানে দেখো, প্রথমে গলার 2.5 ইঞ্চি কেটে নিয়ে 3.5 ইঞ্চি পুট হিসাবে রেখেছি। তারপরে পুট থেকে বগল নামিয়েছি 6.5 দিকে, 6.5 পর্যন্ত 8.5 মৌরি নামিয়ে আমি চুড়িদারটা কাটিং করলাম। তারপরে পিছন পাটটা এবার কাটিং করব। পিছন পাটটাও সেম একইভাবে সামনের পাটটা পিছন পাটের উপরে বসিয়ে এঁকে নিয়ে এবার পিছন পাটটা কেটে নিলাম। পিছন পাটটা কাটার পর দুটো পার্ট যখন আমাদের কাটা রেডি হয়ে যাবে, তখন আমরা কি করব, লাইলিনের উপরে কাপড়টাকে পেতে আবার লাইলিনটা কাটিং করে নেব। এবার কাটবো হাতটা কাটার সময় আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। হাতের মাপটা বলে দিই, হাতের ঝুল হবে 16 ইঞ্চি, আর বের হাতের নিচের বের হবে 11 ইঞ্চি। এটা 11 ইঞ্চি, অর্থাৎ 5.5 দাগ দিলাম। আর হাতের 4 যেখানে ঝুল সেখানে মৌরি আছে 8.5। 4 ভাঁজে কাপড়টা যেহেতু আছে, মৌরি 8.5 মানে 17, 8.5 ডবল 17 ইঞ্চি মৌরি। এভাবে আমি হাতটা কেটে নিলাম। যেহেতু হাতটা 3/4 হাত হবে, তাই সেখানে লাইলিনে কাপড় দেব না। এবার আমি চুড়িদারটা সেলাই করে নিয়েছি। পিছনে ফিতে দিয়েছি, আর ফিতেতে একটা লাটকানো দিয়েছি, পিছনে চেন দিয়েছি। চেন দিলে চুড়িদারটা পরতে আরাম হয়। ফিটিংস যারা একটু মোটা সোটা তাদের পক্ষে পিছনে চেন দিলে পরতে সুবিধা হয় চুড়িদারগুলো। এবার হাতে যে লেসটা ছিল নিচে, চুড়িদারের নিচে যে লেসটা ছিল সেটা কেটে আমি হাতের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমাদের চুড়িদারটা রেডি। চুড়িদারটা আয়রন করে পুরো রেডি হয়ে গেছে। প্যান্টটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, প্যান্টের ভিডিও আমি আগেই দিয়েছি। এই আমাদের রেডি চুড়িদার।